আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটি দিনে নতুন আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কুয়াশা কিন্তু ভালোই পড়েছে, ঠান্ডাটা কিন্তু ভালোই লাগছে। তো এখন 6:30 পার হয়ে গেছে, যেহেতু দেবার স্কুল শুরু হয়েছে। এখন থেকে রোজ দিন আমাকে সকাল সকাল উঠতে লাগবে। তো স্কুলে দেওয়ার পর এতটা কাজের চাপ আমার বেড়ে গেছে, মানে কি আর বলবো, মানে একটুকু সময় রেস্ট নিতে পারি না। মানে একদিকে কাজের চাপ, একদিকে হচ্ছে কি আমার একটা টেনশন যে ওকে তো স্কুলে দেওয়া হলো, তো এখন ও মানে লেখালেখি করতে ভালোই পারে, কিন্তু মনে রাখতে বেশি একটা পারে না, যেহেতু এখন অনেকটাই ছোট ও। তো মানে বুঝতে পারছি না যে কেমন করে ওকে পড়াশোনা শেখাবো, মানে এই নিয়ে একটু টেনশনে আছি। যাই হোক, এখন দেখো বাসন কোসনগুলো নিয়ে আসলাম। ওই যে রাত্রিবেলায় তো সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, একটু বাসন টাসন মেজে রাখি। আর এখন এই যে হাঁড়ি কড়াইগুলো মেজে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে। তো কড়াইগুলো আর ভালো করে মাজার সময়ই হচ্ছে না, একটু বালু টালু দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজবো, সেই সময়টা পাচ্ছি না। ওভাবে মাজতে গেলে এদিকে আমার আবার লেট হয়ে যায়। তো সকালবেলা কাজকর্ম সেরে স্নান টান সেরে পূজা দেওয়া লাগে, পূজা দেওয়ার পরে রান্না বান্না করা লাগে, তারপরে খাওয়া দাওয়া করে স্কুলে যেতে লাগে দেবাকে নিয়ে। সেই জন্য আর সময় হচ্ছে না বলে আর কড়াইগুলো ওরকমই শুধু সার্ফ দিয়ে মেজে নিই। তো হাঁড়িতে একটু জল নিয়ে নিলাম ভাত বসানোর জন্য। এখনই ভাত বসাবো না, স্নান টান করবো তারপরে বসাবো। তো হাঁড়িতে কিছুটা ভাত ছিল, সেই ভাতগুলোই হচ্ছে কি ওই বালতির মধ্যে রাখলাম লক্ষ্মীর জন্য, ভাতের মাড়ের সঙ্গে দিয়ে দেবো। তো এখন ব্রাশটা করে নেব। তো বাইরে চলে আসলাম বন্ধুরা, দেখতে পাচ্ছ কি পরিমাণে কুয়াশা। বাড়ির ভিতর থেকে একদমই বোঝা যাচ্ছে না যে এতটা কুয়াশা পড়েছে। মানে ঘুম থেকে উঠেই দেখছি যে এত কুয়াশা, মানে আজকে সারাটা দিন প্রচণ্ড ঠান্ডা থাকবে। তো ব্রাশ করতে করতে এদিকে চলে আসলাম আমাদের শাক ক্ষেতটা দেখার জন্য। তো শাক গাছগুলো মানে শাকগুলো ফুটে ফুটে বেরিয়েছে, 1-2 পাতা হয়েছে, আর কয়েকদিন পরে খাওয়া যাবে। তো চলো ব্রাশ করে তারপরে হচ্ছে কি স্নান করে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ঠান্ডা স্নান করে আসলাম, এখন বাজে 8টা। তখন পুজো করব, পূজা করে হচ্ছে কি রান্নাবান্না করবো, সেই ব্যস্ত। বিছানা তোলা হয়নি, এই দেখো ঘর ঝাড়ু দিয়ে নিয়েছে আর ঘর মুছে নিয়েছে, বিছানা তোলা হয়নি। দেবা এখনই উঠলো। তো চলো আগে হচ্ছে কি পূজাটা আগে সেরে নিই। পূজাটা হয়ে গেলে বাস রান্নাবান্না করে এই কয়েকদিন এরকম আছে নতুন নতুন, 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মতো আমি যাব দেবার সঙ্গে স্কুলে। তো তারপর থেকে ওর বাবাই নিয়ে যাবে, আসবে। এই কুয়াশা পড়েছে, কালকে তো কুয়াশা ছিল না, আজকে বেশি ঠান্ডা। এত ঠান্ডা লাগছে, বাপরে বাপ কি ঠান্ডা। ইস, গরম জল দিয়ে স্নান করলাম। যা লেপটে গেল একদম। তো স্নান সেরে পূজা করে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, সবজি টবজি কেটে নিয়েছি। দেখো সিম চচ্চড়ি করছি, এদিকে পেঁয়াজ কুলি আলু দিয়ে এগুলো ভাজাভাজি করছি। মানে কাটাকুটি অন্য কিছু যে পুজো টুজোর যে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব সেগুলো আর হচ্ছে না। এগুলো হচ্ছে কি ধনেপাতার চাটনি, আর এখানে মুগ ডাল সেদ্ধ করেছি, এখনই ফোড়ন দিয়ে নেব। তো সেসব কিছু আর ভিডিও শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে খুবই তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। বারবার স্ট্যান্ডের মধ্যে, আমার বড় স্ট্যান্ডটাও ভেঙে গেছে, বারবার স্ট্যান্ডের মধ্যে লাগানো সময় হয় না। তো দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি, দেবাকে স্কুল নিয়ে এসেছি। আর যে বাজারে দেবার জন্য টিফিন নেওয়া হচ্ছে। এখন তো বাড়ির টিফিন দেওয়া শুরু হয়নি, ওই বিস্কুট কেক এগুলোই দেওয়া হচ্ছে। তো দেবা বলছে অরিও বিস্কুট খাবে, ওখান থেকে বিস্কুট নিয়ে সোজা চলে আসলাম স্কুলে। একদম বাজারের পাশেই কিন্তু স্কুলটা। এসে দেখি এত তাড়াহুড়া করে 10:30 পার করে আসলাম, 11:30টার দিকে এসে দেখি এখনও ছাত্র আসা শুরু হয়নি। কারণ কি বলো তো, এখন তো জানুয়ারি মাস, এই মাসটাই খেলাধুলা প্রোগ্রাম নিয়ে স্কুলে ব্যস্ত, কোনো ক্লাস হচ্ছে না। বা পুরানো ছাত্র ওগুলো হচ্ছে কি এখনও অ্যাডমিশন করেনি, সেই জন্য স্কুলে অনেকটাই ছাত্র কম। যাই হোক, নতুন নতুন স্কুলে আসার চাহিদাটা ওর খুবই বেশি। তাও একটুখানি আজকে ক্লাস হয়েছে, ওই যে ম্যাডামের সঙ্গে গল্প করছে দেবা দিকে।
তো এখন 12টা বেজে গেছে, আমি কিন্তু ওই বাইরেই দাঁড়িয়ে আছি দেবার জন্য। তো এখন এই যে বিস্কুট খাচ্ছে, টিফিন খাচ্ছে। টিফিন খাওয়ার পর দেখো ব্যায়াম শেখানো হচ্ছে। তো দেবার ড্রেস আর 2 দিন পরে হচ্ছে কি দিয়ে দেবে, তখন থেকে ও রোজ দিনে স্কুলের ড্রেস পরে যাবে। তো একটা দিকে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে যা কাজের চাপ মানে কি আর বলবো। সকালে তো রোদ ছিল, তো ধানগুলো একটু নরম ছিল, ধানগুলো যে শুকিয়ে গেছে রোদে দেওয়া হয়েছে, ধানগুলো এখন তুলে নিচ্ছে। বাড়ি এসে প্রথমে আগে ঘর দোরগুলো আবার ঝাড়ু দিলাম, মানে সকালবেলা তাড়াহুড়ো করে অন্ধকারের মধ্যে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, ভালো একটা ঝাড়ু দেওয়া হয়নি। তারপর যে স্কুলে রেডি হয়ে ওকে নিয়ে গেছিলাম, একদম বিছানা টিছনা সব কিছু অগোছালো হয়েছিল, ওগুলো আবার পরিষ্কার করলাম, বারান্দা টারান্দা সব ঝাড়ু দিলাম। দিয়ে যে ধানগুলো শুকিয়ে গেছে, ধানগুলো হচ্ছে কি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে খাওয়া দাওয়া তো ওরকমই হচ্ছে, কয়েকদিন ধরে সকাল সকাল খাওয়া দাওয়া হচ্ছে। আর সকালবেলা তো খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না অত সকালবেলা, 9:30 10টার দিকে। দুপুরের দিকে আবার খিদে লাগে, কিন্তু ভাতের খিদে লাগে না, তখন ওই চা মুড়ি টুড়ি খেলেই হয়ে যায়। তো জায়েরা ওদিকে ধান দিয়ে দিয়েছে, দেখো যাদের ধান এখনো শুকায়নি, একটু পরে শুকাবে, আমাদেরগুলো শুকিয়ে গেছে। তো ধান তুলে হাত মুখ ধুয়ে, ও জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে চলে আসলাম চা করতে। এই যে এখন চা করলাম, দেবা চা খাচ্ছে, ও স্কুল থেকে এসে ভাত খায়নি। চা খেয়ে আমি ভাবলাম যে ভুলু আর টেপিকে দেখে এসে দেখি ভুলু মানে ওর মার কাছে নেই। খুবই চিন্তার মধ্যে পড়ে গেলাম যে ভুলু কোথায় গেল, শিয়ালে টিয়ালে আবার নিয়ে গেল নাকি। এখন দেখি রাস্তায় দাঁড়িয়ে ওদিকে ভুলু চিল্লাচ্ছে, কারণ কি আমার এক কাকা শ্বশুর ভুলুকে ওদের বাড়ি নিয়ে গেছে, মানে কাকাদের বাড়ি নিয়ে গেছে। ওই যে ওখান থেকে ভুলুকে নিয়ে আসলাম, ভুলু একদম চিল্লাতে চিল্লাতে ওর গলা ভেঙে গেছে হঠাৎ করে, মানে বুঝতে পারেনি কি আমাকে নিয়ে গেল। মানে ভুলু এতটাই সুন্দর হয়েছে দেখতে, যে দেখে সে ওকে কোলে নেয়। তো ভুলুকে ওর মার কাছে দিয়ে এখন লক্ষ্মীকে নিয়ে যাচ্ছে হচ্ছে কি বাড়িতে। এই দেখো লক্ষ্মী কি নাচ, ওর যেদিন করে খাওয়া দাওয়া ভালো হয় ওর মনটা খুব খুশি থাকে, তখন না খুব সুন্দর করে ও নাচে একদম। তো লক্ষ্মীকে জল দিয়ে চলে আসলাম বাড়িতে এসে উঠানটা এখন লেপে নিচ্ছি বলছি, উঠান এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কি বলো তো, খুবই কাজের চাপ পড়ে গেছে বন্ধুরা, মানে কি আর বলবো, একদমই রেস্ট নেওয়া একদমই হচ্ছে না। তো অনেক ধরনের আরও কাজবাজ থাকে, ছোটো মোটো খুঁটিনাটি অনেক কাজ থাকে, সেগুলো আর শেয়ার করা হয় না তোমাদের সঙ্গে। ওই যে বললাম স্ট্যান্ডটা ভেঙে গেছে, বারবার ওই স্ট্যান্ড লাগাতে গেলে অনেকটাই সময় পার হয়ে যায় সেই আলসেমের ঠেলায়। আর হচ্ছে কি মানে কাজগুলো ফটাফট করার চেষ্টা করি যে ফটাফট করে একটু বসবো, কিন্তু সেটা আর হচ্ছে না। মানে বসতে যেয়ে যাব দেখি আর একটা কাজ আমার দিকে চেয়ে থাকে। তো দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এখন রান্নাঘরে দেখে গিয়ে চালের ড্রামে চাল অল্প একটু আছে, ওই সকালবেলা বা রাত্রেবেলা ভাত বসাতে গিয়ে দেখবো যে চাল নেই, তখন আবার রাত্রেবেলায় চাল ঝাড়তে লাগে বা সকালবেলা অত তালের মধ্যে চাল ঝাড়তে লাগে। সেই জন্য এই যে এখন বসে পড়লাম চাল ঝাড়ার জন্য। এখন না আমাদের এই যে মানে বাড়ির যে বাইরে পাশে বারান্দাটা আছে, এদিকে না খুব সুন্দর রোদ পড়ে। আর দেখো গ্রিলটা খোলা, এখন সব সময় খোলা থাকে বেশিরভাগ। এইদিকে মোছামুছি সব কিছু করি আমি, ঝাড়ু টাড়ু দিই, এই দিক দিয়ে বেশিরভাগটা যাওয়া আসা করা হয়। কারণ কি বলতো, এদিকে রোদ থাকে, ভালো লাগে, রোদের মধ্যে বসে থাকা হয়। তো বাড়ির ভিতরে ঝাড়ু দিলাম জন্য বাড়ির ভিতরে আর চালগুলো ঝাড়লাম না, চাল ঝাড়লে আবার ধুলা মানে ময়লা টলাগুলো পড়বে উঠানের মধ্যে, আবার উঠান ঝাড়ু দিতে লাগবে। সেই জন্য বাড়ির বাইরে এই যে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি যে বলছি, ঝাড়ু দিয়ে নিচ্ছি, চালটা ঝেড়ে নিচ্ছি। আর দেবা এখানে দেখো বল খেলছে, তো এবারই ও বাড়ি ও এরকমভাবে বল খেলছে, খেলা করছে। ওকে আবার ভাত খাওয়ানো লাগবে, একটু পরে ও ভাত খাবে। ওই মুড়ি টুড়ি খেলো, পেটটা একটু ভরা আছে, সকালবেলা ভাত খেয়ে গেছিলো। তো ও তো সেই খুশি, মানে এতটা খুশি স্কুলে যাওয়ার জন্য, মানে রোববার টোববার কিছু বোঝে না। যাই হোক, এই ভিডিওটা হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে কি 3 তারিখের ভিডিও, 4 তারিখ 5 তারিখ কোনো ভিডিও করতে পারিনি, এটা আগে করা ছিল তাই এডিট করে দিচ্ছি। মানে এই যে বললাম না, এত ব্যস্ত না, আর শরীরটা খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে। সারাদিনে কাজকর্ম, দেবাকে স্কুল নিয়ে গিয়ে ওখানে আবার অতক্ষণ সময় দাঁড়িয়ে থাকা, ওর পিছে পিছে থাকা না, শরীরটা খুবই ক্লান্ত। সেই জন্য 2 দিন রেস্ট নিচ্ছি, কোনো ভিডিও আর করছি না। এতটাই পরিশ্রম হচ্ছে, এডিট করার সময় পাচ্ছি না, চোখে ঘুম চলে আসে। সন্ধ্যাবেলা ওকে আবার পড়াতে বসাতে লাগে। সকালবেলা বেশি একটু সময় পাই না পড়ানোর জন্য, কিন্তু সন্ধ্যাবেলা ওকে বই নিয়ে বসাতেই লাগে। দেখো চাল যেটুক ছিল ওটুকু ঝেড়ে নিলাম। আর আজকে যে ধানগুলো শুকিয়ে গেছে, ওগুলো ধান মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসতে লাগবে। তারপরে যখন বেশি করে চাল হবে, বেশি করে ঝেড়ে নেব। ওই আধ বালতির মতো চাল হলো, তো সেগুলো ঝেড়ে নিলাম। নিয়ে ওই যে ওখানে কিছুটা চাল পড়েছে তাই তুলে নিচ্ছি। আর যে ধানের যে তুষগুলো আছে সেগুলো নিয়ে যাচ্ছি লক্ষ্মীকে। লক্ষ্মী তো জল দিয়ে নিয়েছি, দেখো 1 গামলা জলের মধ্যে সবটুকুই খেয়ে নিয়েছে, আর অল্প একটু আছে যে ধানের মোলাগুলো এখন ওকে দিয়ে দিলাম, ও এখন খেয়ে নেবে। তো এগুলো করার পর বন্ধুরা এখন যাচ্ছি দেখো দেবাকে নিয়ে মাটি আনার জন্য।
রিম্পা ধরেছে মোবাইলটা, ভিডিও ওকে দিলাম একটু করার জন্য। তো ওখানে রিম্পার সঙ্গে গল্প করছি যে স্কুলে কি হবে, মানে ওদের স্কুলে খেলা হবে আর কয়েকদিন পর 17 জানুয়ারি খেলা হবে। তাই দেবাদের খেলা হচ্ছে দৌড়, মানে দৌড়াদৌড়ি হবে, আর হচ্ছে কি ওরা মানে উড়ে উড়ে একটা পাখির নাম বলবে তখন হাত দিয়ে উড়ে উড়ে করতে লাগবে। তো দেবা ওখানে আউট হয়ে গেছে, ও বুঝতে পারেনি, যখনই বলেছে মানুষ উড়ে উড়ে ও হাতটা তুলে দিয়েছিল। তাই বললাম রিম্পাকে বলছি যে দেবাকে নিয়ে একটু খেলার জন্য বিকেলবেলা, তাহলে ওর বাড়িতে খেললে ওটা অভ্যাস হয়ে যাবে। তো মাটি ওখান থেকে জমি থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে দেখো উঠানটার কি পরিস্থিতি আমাদের। তো সেই দেবার যেই দিন জন্মদিন হয়েছিল সেই দিন উঠানটা লেপেছিলাম, বাড়িতে কীর্তন হয়েছিল, তো অনেক দিন হয়ে গেলো, 1 সপ্তাহ পার হয়ে গেছে। তো সেই জন্য দেখো উঠানটা মানে লেপা হয়নি জন্য উঠানটা এই পাশটা বেশি শ্যাওলা ধরেছে, তাই এই দিকটা লেপে নিচ্ছে। তো দেবাকে স্কুলে দিয়ে আমার কাজের চাপটা বেশিই বেড়ে গেছে। কারণ কি বলো তো, এই যদি স্কুলে না দেওয়া যেত বা ছোটো থাকতো, স্কুলের বয়স তো ওর বেশি হয়ে গেছে, ওর 5 বছর বয়স, তো 4 বছরে স্কুলে দিতে লাগে। কিন্তু গত বছর ওর খুবই অসুবিধার মধ্যে ছিল, ও মানে এতটাই ওর অসুখ ছিল, সেই জন্য আর স্কুলে দেওয়া হয়নি। এই বছর দেওয়া হলো, ভেবেছিলাম LKG-তে দেওয়া হবে, একদম নিচু ক্লাসটায় দেবো ওকে, মানে প্রথম থেকে ও শিখতে পাবে, তাহলে বেশি করে ভালো করে শিখতে পারবে। কিন্তু LKG-তে ওকে নেয়নি, ওকে প্রভাত ক্লাসে নিয়েছে, প্রভাতের পর UKG, তারপর 1। তো হচ্ছে কি দেবাকে স্কুলে দিয়ে আমার কাজের চাপটা বেশি বেড়ে গেছে। কারণ কি বলতো, এগুলো কাজ না হলে আমি কিন্তু স্নান করার আগে সকালবেলা করে নিই। সকালবেলা আর কোনো কাজ আমার হয় না। আবার কি বলতো, আবার এক কাজ 2 বার করে করতে লাগে। সকালবেলা ওই অন্ধকারের মধ্যে দেবা তো ঘুম থেকে ওঠে না, ওরকমই অন্ধকারের মধ্যে ঘরটা কোনো রকম করে ঝাড় দিয়ে হচ্ছে কি মুছে নেই। আবার স্কুল থেকে এসে আবার ভালো করে দরজা জানলা খুলে দিয়ে ঘরটা ভালো করে ঝাড়ু দিই, কোনো দিন মুছি কোনো দিন মুছি না। বা এই কাজগুলো কিন্তু আমি সকালবেলায় বেশিরভাগ করতাম আগে, কিন্তু এখন আর হচ্ছে না। এখন স্কুল থেকে এসে আমার এক কাজ বারবার করতে লাগছে, বা স্কুল থেকে এসে যে একটু রেস্ট করব, তো সেটা হচ্ছে না। এগুলো করতে মিলতে আবার বিকেল হয়ে যায়। তো টেপি, তারপর লক্ষ্মী তো আছে, ওদেরকেও দেখতে লাগে। তো ওদেরকে যেখানে বেঁধে রেখে যাই স্কুলে, তো এসে দেখি ওখানেই থাকে। মানে ওদেরও এখন আর খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, বারবার ওদেরকে করতে পারছি না, মানে দেখতে পাচ্ছি না, সেই জন্য খাওয়া দাওয়া ভালো হচ্ছে না, পেট ভরছে না, মানে অনেক অসুবিধার মধ্যে পড়ে গেছি। তো এগুলো কাজবাজ করতে করতে আবার সন্ধ্যার আগ মুহূর্ত হয়ে যায়। তারপরে আবার টেপি লক্ষ্মীকে ঘরে রাখতে লাগে, দরজা জানলা বন্ধ করতে লাগে। বিকেলবেলা অনেক আবার কাজ থাকে, তো জামা কাপড় তোলা এগুলো কাজ থাকে। তো সন্ধ্যা হতে না হতে আবার দেবা একটু খেলাধুলা করে, ওকে সন্ধ্যার আগে হাত মুখ ধুয়ে দিয়ে কিছু একটা ওকে টিফিন করতে দিই, হয়তো দুধ বিস্কুট খায় বা অন্য কিছু খায়। তো খাওয়া দাওয়া করার পর ওকে নিয়ে এই যে পড়াতে বসলে তো অনেকটাই সময় চলে যায়, বেশিক্ষণ মানে পড়তে চায় না, যেহেতু এখন স্কুল থেকে বই টই দেয়নি। তো বাড়িতে যেটা বই আছে ওই বই দেখে সরা ক খ এগুলোকে লেখালেখি এখন শেখাচ্ছি, লিখতে পারে অল্প অল্প, কিন্তু ওই যে অল্প একটু লেখার পরও এটা বাহানা ধরে সেটা বাহানা ধরে, ওই জন্য অনেকটাই সময় লাগে ওকে পড়াতে। তো পড়ানোর পর আবার রাত্রেবেলা রান্নাবান্না করতে লাগে 7:30 8টার দিকে, যেহেতু অনেক সকালে আমরা খাওয়া দাওয়া করি, 7:30 8টার দিকে আবার রান্না বসিয়ে দিই। রান্না টান্না করে খাওয়া দাওয়া করে দেবার আবার বই পড়ার ইচ্ছা জেগে ওঠে তখন রোজ দিনে। এই 10টা 10:30টার দিকে আবার বই নিয়ে বসে, এখন নতুন নতুন না, সেই জন্য এনার্জিটা একটু বেশি। তো যেহেতু বই নিয়ে বসতে চায় কয়েকদিন ধরে, ওই 9:30 10টার দিকে বই পড়তে যায়, ওই বই পড়াতে মিলতে 10:30 11টা বেজে যায়। মানে এটা খেলা করে সেটা খেলা করে অল্প একটু করে লেখে, এগুলো করতে অনেকটাই রাত হয়ে যায়, এই 11টা বেজে যায়। তো অত রাতে ঘুমাতে অত রাত হয়ে যায়, আবার সকাল 6টা 6:30টার দিকে উঠতে লাগে। মানে এখন মানে দিনগুলো আমার খুবই পাল্টে গেছে, আবার নতুন করে মনে হচ্ছে দিনগুলো আমার শুরু করতে লাগবে। তো দেবা স্কুলে ধরা শুরু হয়ে গেলে, মানে স্কুল যাওয়ার অভ্যাস শুরু হয়ে গেলে, তখন আর এই অসুবিধাগুলো কিন্তু হবে না। এখন সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে, যেহেতু আমিও যাচ্ছি ওর সঙ্গে স্কুলে, সেই জন্য আমার এদিকে বাড়ির কাজগুলো পিছিয়ে যাচ্ছে। তো যখন আবার ওর বাবা ওকে নিয়ে যাবে, যখন সময় হবে তখন নিয়ে আসবে, তখন কিন্তু আর এই অসুবিধাগুলো আমার হবে না, তখন আমি বাড়িতে কাজগুলো সব গুছিয়ে রাখতে পারবো। তো দেখো উঠানটা হচ্ছে কি অর্ধেক লেপে নিচ্ছি, আর বারবার আমি ভয়েসটা দিতে গিয়ে বারবার বন্ধ করছি, কারণ কি মানে এত কাশি বেরোচ্ছে আমার, কি আর বলবো। তো মাটিগুলো দেখো ভালোই আছে, ওই জমি থেকে নিয়ে এলাম, একদম চকচক করছে, এতটাই শ্যাওলা ধরেছে। আমার লেপতে অনেকটাই সময় লাগলো, কারণ কি বলো তো, বেশি শ্যাওলা ধরলে না লেপতে সময় লাগে, মানে একদম ডলে লেপতে লাগে, তাহলে অনেক কয়েকদিন থাকে। আর যেহেতু বেলা আর নেই, একটু পরে অন্ধকার হয়ে যাবে, তো সূর্যাস্ত একটু পরে চলে যাবে, সেই জন্য না উঠানটা শুকায়নি।
তো এই যে জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে আসলাম। এই জামা কাপড়গুলো স্কুল থেকে এসে ধুয়ে দিয়েছিলাম, তারপর চলে আসলাম ভুলুকে নেওয়ার জন্য। ভুলু দেখো কি ফর্সা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। মানে শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়েছে, সেই জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এই যে ভুলুকে নিয়ে গিয়ে এখন ঘরে রাখবো। ভুলু আর ভুলুর মাকে দেবা এখন একটু ভুলুর সঙ্গে খেলা করবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। আজকের জন্য এখানেই টাটা।